আসসালামু আলাইকুম। দেখুন, এই অঙ্কটা পরীক্ষায় প্রায় আসে, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে টাকায় 4টি এবং টাকায় 6টি দরে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় 5টি দরে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত। খুব সহজ একটা অঙ্ক, কিন্তু পরীক্ষার মধ্যে গোলমাল করে ফেলে অনেকে। তো দেখেন, টাকায় 4টা মানে 4টি কমলার ক্রয় মূল্য 1 টাকা। আমরা যদি প্রথমে ক্রয় মূল্যটা ক্রয় মূল্য বার করব, তো প্রথম লিখতে পারি যে চারটি চারটি কি আমরার ক্রয় মূল্য 1 টাকা। তো আমরা লিখি চারটি আমরার ক্রয় মূল্য 1 টাকা। সুতরাং একটি আমরার ক্রয় মূল্য হচ্ছে 4/1 টাকা। ঠিক সেম ভাবে আবার ছয়টি আমরার ক্রয় মূল্য 1 টাকা। সুতরাং একটি আমরার ক্রয় মূল্য, তাহলে দেখেন এখানে টোটাল কয়টা আমরার ক্রয় মূল্য হলো? টোটাল দুইটা আমরার ক্রয় মূল্য হলো। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে, এখন যদি আমি এখানে লিখি যে দুইটি মোট দুইটা আমরার ক্রয় মূল্য, মোট দুইটি আমরার ক্রয় মূল্য কত? 4/1 প্লাস 6/1 টাকা। তার মানে কি হইলো? এখানে 4×6 = 24 লসাগু, এখানে 4 6 বার যাইব, এখানে আছে 4 বার যাইব, 10 টাকা। তাহলে আমরা যদি উপরে যোগ করে দিই তাহলে আসে কত? 4×6 = 24, 6 আবার 4×6 = 24, তাহলে উপরে আছে 10, নিচে আছে 24 টাকা। আমরা যদি 2 টাকারই 5 আর হচ্ছে কত 12, 5/12 টাকা। এটা হচ্ছে আমার কি দুইটা আমরার ক্রয় মূল্য। এখন দেখেন আরেকটা বিষয়, এখানে আমরা দুইটা আমরার ক্রয় মূল্য পাইছি। যদি দুইটা আমরার ক্রয় মূল্য পাই তাহলে আমরা এখন এখানে দুইটি আমরার ক্রয় মূল্য হচ্ছে, এখানে লিখি যে দুইটি আমরার ক্রয় মূল্য হচ্ছে কত? 12/5 টাকা। সুতরাং একটি আমরার ক্রয় মূল্য 5 × 2, নিচে হচ্ছে 12। দুইটি আমরার ক্রয় মূল্য এত টাকা, একটি আমরার কম হবে, কম হলে কি হবে? ভাগ হবে, নিচে 2 এসে যাবে। তাহলে কত পাইলাম? 5/24। এটা হচ্ছে আমার একটি আমরার ক্রয় মূল্য। এখন দেখেন এখানে টাকায় 5টি দরে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতি। এখানে আমি ক্রয় মূল্য বার করলাম, এখন বার করতে হবে বিক্রয় মূল্য কত। তাহলে 5টি আমরার বিক্রয় মূল্য হচ্ছে টাকায় মানে 1 টাকা। তাহলে আমরা একটা লিখতে পারি পাঁচটি আমরার বিক্রয় মূল্য, কত? 1 টাকা। সুতরাং একটি আমরার বিক্রয় মূল্য 1/5 টাকা। তাহলে আমরা কত পেলাম? 1/5 টাকা 5টি আমরার বিক্রয় মূল্য। এখন দেখেন, এটা হলো আমার বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? আমি দেখতে পাচ্ছি এখানে বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি, তার মানে এটা ক্ষতি হচ্ছে। তো ক্ষতি সমান সমান কি? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিব, তাহলে 24/5 মাইনাস 5/1 টাকা। এখানে আমরা লসাগু কত? 24 আর 5 লসাগু কত হয়? এখানে আমরা যদি গুণ করি, 24 আর 5, 4 5 20 শূন্য, হাতে 2, 4 5 10, 120 হয়। তো 120 দিলাম, এখানে 24 দিয়ে 5 বার যাইব, 5 5 25 মাইনাস এখানে 5 দিয়ে 24 বার যাবে, 24 × 24, তাইলে উপরে পাইলাম 1/120 টাকা। তাহলে দেখেন এটা হচ্ছে আমার ক্ষতি হয়েছে। এই টাকাটা যে ক্ষতি হইলো, কত টাকায় ক্ষতি হইলো? এখানে আমার এই যে দেখেন যে ক্রয় মূল্যটা কত আছে, যে ক্রয় মূল্যটা দেখেন, এখানে একটার ক্রয় মূল্য যে 5/12 টাকায় ক্ষতি হয় আমার কত? 120 টাকা। এখন আমি এটা লিখতে পারি যে 5 ভাগের, এখানে 24 ভাগের
24/5 টাকায় ক্ষতি হয় 120/1 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 5/12টায় ক্ষতি হয় যদি এত টাকা, 1 টাকা কম হবে, কম হলে ভাগ 1 উপরে যাব 24, নিচে 120/5। সুতরাং শতকরা যেহেতু বলছে 100 টাকায় ক্ষতি হবে 1 × 24, নিচে উপরে 100, নিচে হচ্ছে 120/5। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের অ্যান্সারটা এসে পড়ে।